আজ 10 দিন পর আমার প্রিয় মানুষ বাসায় ফিরছে। তো সেই ভেবে তো মনটা অনেক বেশি ভালো। আর সেই ভালো লাগা নিয়ে কিচেনে চলে যাই তার পছন্দের রান্নাবান্না করব। যখনই কিচেনে রান্নাবান্না নিয়ে ব্যস্ত, ঠিক ওই মুহূর্তে আমার প্রিয় মানুষ এসে হাজির। আর তার কাছ থেকে এত সুন্দর একটা গিফট পাবো আমি তো ভাবতেও পারিনি। আমি রীতিমতো অবাকই হয়েছি। এমন সুন্দর একটা সারপ্রাইজ সে আমাকে দিবে, যেটা আমার খুবই প্রয়োজনীয় ছিল। আর এই যে কফি মগটা, এটা বেশ কয়েকদিন আগে একবার বলেছিলাম আমার এরকম একটা কফি মগ খুব বেশি প্রয়োজন। যখন বাচ্চার স্কুলে যাই বেশ লং টাইম বসে থাকা হয়, আর ওই মুহূর্তটা আমি অনেক বেশি বোরিং ফিল করি, তখন একটু চা কফি মিস করি। তো এরকম একটা মগ থাকলে দেখা গিয়েছে আমার জন্য ভালো হতো, এই আর কি। তো বেশ কয়েকদিন আগের কথা, উনি এখনও মাথায় রেখেছে আর সেটা আজ কিনে নিয়ে এসেছে। আমি তো দেখে সত্যি অবাক হয়েছি। আগে একটা সময় চা কফি একদমই খেতাম না, তবে বয়সের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হচ্ছে, সেটাও বুঝতে পারছি। এই যে এখন সকালবেলা একটু চা কফি না খেলে ভালো লাগে না। এখন যেগুলো দেখছেন এগুলো হচ্ছে সৌদিয়ান ভাষায় তোপ বলে, আবার কেউ কেউ জুব্বা বলে। এবার বাবা ছেলে সৌদিয়ান সেজে ঈদের নামাজ পড়বে আশা করেছে। তো এই তো বাবা ছেলে তোপ এনেছে, সেই সাথে আরও কয়েকটাও দেখছি এনেছে, হয়তো ওনার ফ্রেন্ডের জন্য, ফ্রেন্ডের ছেলের জন্য এনেছে। আর এখানে হচ্ছে এক প্রবাসী বাবার ভালোবাসা। কিউট বেবিটাকে হয়তো বাবাটা অনেক বেশি ভালোবাসে, চাইলে জড়িয়ে ধরে আদর করতে পারে না। তো যখনই আমার হাজব্যান্ড যায় ওনার গাড়িতেই চলাফেরা করে, তো উনি প্রায় সময় অনেক কিছু দিতে চায়, যদিও আমাদের ধরাবান্ধা একটা নিয়ম আছে বিজনেস ভিসা যাদের, চাইলেও অনেক কিছু আনতে পারে না। ভাইয়াটা যখনই সুযোগ পায় কিছু দেওয়ার, তখনই দেখি ওনার মেয়ের জন্য খুব কিউট কিউট জিনিস কিনে কিনে দেয়। বাবা তার মেয়েকে কত ভালোবাসলে এত সুন্দর সুন্দর জিনিস সেই প্রবাস থেকে পাঠায়। যাই হোক, এই ছিল সব মিলিয়ে আমার আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।